মরহুম মাদারবক্স রাজশাহী তথা আমাদের বাংলাদেশের মানচিত্রে শিক্ষার জন্য, শিক্ষা বিস্তারের জন্য ওনার যে অবদান, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লগ্নে অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে গিয়েছিলেন। আসসালামু আলাইকুম, আমি কাজী হামিম সালে। আপনারা আমাকে যেখানে দেখতে পাচ্ছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আমি দাঁড়িয়ে আছি। আজকে একটি বিশেষ দিনে আমি এখানে এসে উপস্থিত হয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় এবং প্রশাসনের আমন্ত্রণে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম অ্যাডভোকেট মাদারবক্স তার পৌত্র। আমি আজকের এই দিনটাতে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, এটা আমার জন্য একটি বিশেষ দিন। মরহুম মাদারবক্স রাজশাহী তথা আমাদের বাংলাদেশের মানচিত্রে শিক্ষার জন্য, শিক্ষা বিস্তারের জন্য ওনার যে অবদান, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লগ্নে অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে গিয়েছিলেন, যার ফলশ্রুতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। রাজশাহী মহানগরী আমাদের দেশে শিক্ষানগরী হিসেবে পরিচিতি পায়। মরহুম মাদারবক্স তার জীবদ্দশায় সর্বমোট 19টি শিক্ষা প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন। তবে বাংলাদেশের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে সর্বপ্রথম রাজশাহীতে যে বিশ্ববিদ্যালয় করতে হবে, সেই চিন্তাটা আমার মরহুম পিতামহ মরহুম মাদারবক্সের কাছ থেকে এসেছিল। সেই সময় উনি বঙ্গীয় আইন পরিষদের সদস্য ছিলেন এবং উনার ঐকান্তিক প্রচেষ্টা এবং রাজশাহীর সুধীজন এবং সেই সময় বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর ইতরাত হোসেন জুবেরি সবার সম্মিলিতভাবে প্রচেষ্টায় মরহুম মাদারবক্সের প্রত্যক্ষ নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। আজকের দিনটা মরহুম মাদারবক্সের মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে, আজ থেকে 59 বছর আগে তিনি প্রয়াত হন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকের দিনে এই প্রথম প্রশাসনিকভাবে উদ্যোগ নিয়ে কেন্দ্রীয়ভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম মাদারবক্সের মৃত্যুবার্ষিকীর দিনটা স্মরণ করেছেন। এবং পরিবারের একজন সদস্য হিসেবে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়, প্রো ভাইস চ্যান্সেলর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদারবক্স হলের সম্মানিত প্রভোস্ট প্রফেসর ডক্টর শাহ মেহেদি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার স্যারের আমন্ত্রণে আজকের এই স্মরণ সভা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আমি আমাদের পরিবারের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমরা আসলেই সম্মানিত বোধ করছি যে আমার মরহুম দাদার মৃত্যুর 59 বছর পরে তার স্বপ্ন থেকে তৈরি হওয়া প্রতিষ্ঠানে তাকে সম্মানিত করার যে প্রয়াস, যে উদ্যোগ, সেটা এই প্রশাসন নিয়েছেন এবং আমি প্রত্যাশা করব রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন এই প্রয়াস, এই উদ্যোগ যেন অব্যাহত রাখেন। আমরা মরহুম মাদারবক্সের পরিবারের পক্ষ থেকে আজকের দিনে একটি বিশেষ ঘোষণা দিয়েছি। মরহুম মাদারবক্স রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে খণ্ডকালীন শিক্ষকতাও করেছেন। উনি যেহেতু একজন প্রথিতযশা আইনজীবী ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, উনি আইন বিভাগ নিয়ে পড়াশোনা করেছেন এবং যেহেতু উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রতিষ্ঠা লগ্নে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও ছিলেন, আমরা তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পরিবারের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অনার্স কোর্সে যিনি সর্বোচ্চ ফলাফল করবেন, প্রত্যেক বছর তাকে আমরা মাদারবক্স স্মরণে একটি বৃত্তি প্রদান করব, আর্থিক বৃত্তি প্রদান করব এককালীন আজকের এই দিনেই। প্রত্যেক বছর 20 জানুয়ারিতে সেই বছরের যিনি অনার্স কোর্সে সর্বোচ্চ ফলাফল করবেন, ছাত্র বা ছাত্রী আইন বিভাগের, তাকে আমরা পরিবারের পক্ষ থেকে, মাদারবক্স সালে ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আর্থিক অনুদান এবং সম্মাননা প্রদান করব।
এবং আমরা প্রত্যাশা করব আজকের এই দিনের যে উদযাপন সেটা স্মরণীয় হয়ে থাকুক এবং ভবিষ্যতেও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার প্রতিষ্ঠাতার প্রতি সম্মান জানিয়ে এই আয়োজনগুলো অব্যাহত রাখবেন এবং আমাদের পরিবারের পক্ষ থেকেও আমরাও যেন সামনের দিনগুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে পড়াশোনায় আরও উৎসাহিত করার জন্য আমাদের সেবামূলক বৃত্তিমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে পারি। আমি পরিশেষে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে, যারা আজকের এই দিনে আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ হাফেজ।